আমাকে ভরণ পোষণ করতে যদি তোমাদের ভালো না লাগে সেই মুহূর্তে আমাকে বলে দিও, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বেনারসি না পড়লে কি বিয়ে হয় না? কেন হয় না? কাপড় চোপড় গয়না সবই তো মিথ্যে, আসল হলো মন। শুনলি? লেখাপড়া জানে দিদির কথাটা শুনলি? হ্যাঁ শুনেছি। আমার খিদে পেয়েছে, আজ 3 দিন ধরে কিছু খাইনি। 3 দিন ধরে কিছু খাসনি? সে কি? ঠিক আছে, তুই আমার সঙ্গে আয়। আয়। বোন, কেঁদো না বোন। তোমার কান্না দেখলে আমার যে বুকটা ফেটে যায়। তুমি তোমার দুঃখের কথা সব খুলে বলো, যেভাবেই হোক তাকে আমি খুঁজে বার করবই। বলো বোন। কি হবে শুনে ভাই? আমি আর ওই মহলে ফিরে যাব না। ওকেও আমি আমার জীবনে হাত টেনে আনবো না। সে কি? সে কথা জানতে চেও না ভাই। জীবন ভোর তুষের আগুনে নিজে চলবে, জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে, তবু সেই লোকটার গায়ে এতটুকু তাপ লাগতে দেবে না। হায় রে কপা। চলো খাবে, চলো। আমার কিন্তু এমনিতেই দেরি হয়ে গেছে। তুমি যদি না খাও তাহলে আমিও কিন্তু না খেয়ে কাজে চলে যাব। তাহলে চলো, চলো খাবে, চলো, এসো, ওঠো, চলো, এসো। ও বড্ড মশা, বড্ড মশা। ঝামেলা। এটা একটু বড় মশা। ওরে শালা, তবে রে। দাঁড়া। তুমি তাহলে মেয়ে মশা? আজকে তুমি আমাদের বাড়িতে আমার খবর নিতে গেলে না? আমার ফিরতে একটু দেরি হয়ে গেছিল। কি আমার বড় ব্যবসায়ী গো? হ্যাঁ গো, ওগো আমার অবিবাহিত বউ গো। বলো গো। একটু ভেতরে এসো না গো। কেন? তোমার সাথে একটু ভালোবাসার কথা বলবো, একটু প্রেম করব, একটু সোহাগ করব। রূপা, রূপা, এই মেয়ে মশা, এই দাঁড়া। আরে অরিন্দম, প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নাওয়া খাওয়া না করে কোথায় যাস বলতো? হ্যাঁ রে, আজকাল তো শুনছি অফিসেও যাস না, করিসটা কি? শ্রমিকে খুঁজি। ওকে খুঁজে আর কি লাভ? সত্য মিথ্যেটা যাচাই করতে হবে না? কোনো দরকার নেই, তুই ওকে ভুলে যা অরিন্দম। বিয়ে থা করে আবার ঘর সংসার কর। মা, আমাকে ভরণ পোষণ করতে যদি তোমাদের ভালো না লাগে সেই মুহূর্তে আমাকে বলে দিও, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বুঝলে বোন, এ সালা জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে না, ও বিয়ে করাই ঝগমারি হয়ে দাঁড়িয়েছে। এই ফালতু কথা বলিস না তো। জিনিসপত্রের দামের সঙ্গে তোর বিয়ে করার কি সম্পর্ক রে? ওই, তুই কি বুঝিস একটা বেনারসির কত দাম, তুই জানিস? সেটা জেনে আমার লাভ কি? আমি বেনারসি না পড়লে তুই কি আমায় বিয়ে করবি না? আরে তবুও বিয়ের তো একটা নিয়ম কানুন আছে নাকি? এই যেমন ধর এই বেনারসি। রাখ তোর বেনারসি। তুই যদি রাজি থাকিস তাহলে আমি এই কাপড় পরেই তোকে বিয়ে করতে রাজি আছি। আচ্ছা দিদি, তুমিই বলো, বেনারসি না পড়লে কি বিয়ে হয় না? কেন হয় না? কাপড় চোপড় গয়না সবই তো মিথ্যে, আসল হলো মন। শুনলি? লেখাপড়া জানে দিদির কথাটা শুনলি? হ্যাঁ শুনেছি। আচ্ছা বোন, দেখো তো এই পাগলিটাকে এই শাড়িখানা মানাবে কিনা? খুব সুন্দর, খুব সুন্দর মানাবে। কিন্তু এবার তোমাদের দুজনকে আমার একটা কথা মানতে হবে। আমি রাজি। কিরে, তুই রাজি তো? তুই রাজি হলেই আমি রাজি। এই যে তোমরা দুজন তুই তুই করে কথা বলো না, এটা চলবে না। চপ বাবা, তাহলে কি বলবো? তোমরা দুজন দুজনকে তুমি তুমি করে কথা বলবে। হ্যাঁ? ওরে বাবা, তোকে তুমি বলতে হবে? যদি ভুল করে ফেলি? আমি তোকে মাফ করে দেবো, কিন্তু মুশকিল হলো
আমিও কি করে তুমি বলবো? বলতেই হবে। বলতেই হবে। হ্যাঁ, বলতেই হবে। ঠিক আছে, আমি পারবো। আমিও পারবো। দেখি। বাহ, সত্যি শাড়িটা কিন্তু রূপাকে দারুণ মানাবে। আমি আর পাচ্ছি না সুমি, আমাকে একা ছেড়ে তুমি কোথায় গেলে? আমি আর পাচ্ছি না। না, সত্যি সত্যি আমি আমার ছেলের কান্নার আওয়াজ শুনেছিলাম। সত্যি আমি আমার ছেলের কান্নার আওয়াজ শুনেছিলাম। খোকা, কোথায় আমার খোকা? কোথায় আমার খোকা? আমার খোকা, আমার খোকা। আমার হয়েছে যত জ্বালা, কোনটাকে যে সামলাবো। এই যে অমিত বাবু, যতই কাঁদো না কেন মায়ের দুধ পাবে না। কাঁদে না শোনা, কাঁদে না, লক্ষ্মীটি কাঁদে না। কেন? আমার ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে পেয়েছে। সারাদিন কেবল খাওয়া খাওয়া, রাক্ষস কোথা খার। এই বদলা, বদলা, কি হয়েছে গুরু, এত ডাকছো কেন? এটাকে কান ধরে বার করে দে তো। আসুন, আমি যখন খেতে বসবো তখন বাইরে পাহারা দিবি, খাওয়া হয়ে গেলে তারপর লোক ছাড়বি। পেট ভরে খেতে দেবে না, কাপে মারছো। বেশ করেছি, মেরেছি, আবার মারবো। এত মারছো কেন? বলো বলো, আমার বাবা মা কোথায়? কেন রে? আমার খিদে পায়, তোমরা আমায় খেতে দাও না, বকা দাও, খালি মারো। আমি আমার বাবার কাছে যাব। ওরা কপাল, জন্মে বাবা মার মুখ দেখিসনি, তবু বাবা মাকে খুঁজিস কেন? আমি আমার বাবা মার কাছে যাব। ওরে, সেই কপাল দিয়ে কি তুই জন্মেছিস? বাবা মা থাকতেও যে তুই অনাথ। আছিস কেন? আরে দেখো জ্বালা, আরে বলবি তো, কাঁদছিস কেন? আমার খিদে পেয়েছে, আজ 3 দিন ধরে কিছু খাইনি। 3 দিন ধরে কিছু খাসনি? সে কি? ঠিক আছে, তুই আমার সঙ্গে আয়, আয়। বোন, বোন, ও বোন। এ কে ভাই? আমার ভাগ্নে। তোমার ভাগ্নে? আসলে ওর বাবা মা কেউ নেই, থাকতো অনাথ আশ্রমে, তা খেতে না পেয়ে ওখান থেকে পালিয়ে এসছে। বুঝলে বোন, ওর জীবনের সাথে আমার জীবনে অনেক মিল আছে। ও অনাথ আর আমিও অনাথ, তাই ওকে নিয়ে চলে এলাম। যাকে ওর ভীষণ খিদে পেয়েছে, ওকে কিছু খেতে দাও আগে। চল রূপা, চল। আয়, এদিকে আয়, আমার কাছে আয়। বুঝলি রূপা, অমিতটাকে আমি ইচ্ছে করে নিয়ে এলাম। কেন জানিস? বোনটা না বড্ড আমার দুঃখী।
একা একা বসে বসে কাঁদে। বাচ্চাটাকে পেলে ওর অন্তত একটু সময় কাটবে, কি বল? হুম। আরে হুঁ কি রে, তোরও তো দুদিন বাদে বাচ্চা হবে, এরকম সুন্দর ফুটফুটে ছেলে হবে। কিরে, হবে না? যাও তো, জানি না, তুমি এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।